এই দেখেন মামা, প্রথমে আমরা যদি বডির কিছু চেঞ্জ করতে চাই, বডিতে শুধু ইমেজ ছাড়া আর কিছুই নাই। এই না যে না, এখান থেকে বেরো, আবার শুরুতে যাও একবার, এটা তো আমি জানি। এরপর আবার শুরুতে যাও, সমস্যা একদম নেই। শুরু থেকে, হ্যাঁ, কিভাবে ঢুকবো কেমনি। হুম এসএসডব্লিউ, হুম এসএসডব্লিউ ক্লিনিক, হ্যাঁ। এখন আমি যদি এটার হুম ব্যাকেন্ডে ঢুকতে যাই, এই যে আমি ক্লাস দিব একটা ডাব্লিউপি দিয়ে, এই যে একটা ড্যাশ দিয়ে, এ ডি এম আই এন, ওই যেটা ওই লেখাটা অ্যাডমিন স্ল্যাশ, হুম হ্যাঁ। তারপর ইন্টার দিয়ে দিব। হুম। ইন্টার দিলে আমি ব্যাকএন্ডে চলে যাব। যদি আমার পাসওয়ার্ড দেওয়া ওকে। থাকে আগে থেকে, আমার তো পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। হুম হুম ব্যাকএন্ডে চলে আসলাম, ঠিক আছে। আর হুম। আমাদের ওয়েবসাইটের ইউজার অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমি একবার আমাদের গ্রুপে দিছিলাম, এখন ওই জায়গায় আছে, গ্রুপ থেকে নিলেই হবে, ওকে। ঠিক আছে। তো ওকে। তারপর হচ্ছে এটা হলো আমাদের ড্যাশবোর্ড। আমরা হচ্ছে এখন এই যে ভিজিট দ্য সাইট গেলে আমাদের এই যে ওয়েবসাইটটা চলে আসবে, এই যে ওয়েবসাইট, অথবা যে আমরা সার্চ দিয়ে আনতে পারি। এখন কথা হচ্ছে আমরা কি হুম চেঞ্জ করব। শুরুতে আমরা হোমটাকে এডিট করব, হোমের কি কি আছে হুম দেখি, হুম ঠিক আছে। একটা পেজ দেখলে আমরা বুঝে যাবো যে কোনটায় কোথায় কি করতে হবে। কারণ হোমের প্রথমে আছে হচ্ছে আমাদের ব্যানার, হুম আস্তে আস্তে দেখা যায়, এই যে ব্যানার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন হুম সেকশন, মেন সেকশন এইটা। আমরা এটা হচ্ছে ব্যানারটা হুম সিলেক্ট করছি, যেখানে একটা ক্লিক দিব তাহলে মেন সেকশন সিলেক্ট হবে। তাহলে মেন সেকশন হুম সিলেক্ট হুম করতে আমরা নেভিগেটর থেকে এখানে আমরা সিলেক্ট হুম করতে পারি, চাইলে যে নেভিগেটর থেকে মেন সেকশনটাই সিলেক্ট করা আছে, ঠিক আছে। এই যে এটা, হুম হুম এটা কেটে দিই। এই যে এটার মধ্যে হুম আমরা তারপর হচ্ছে স্টাইলে যাবো, স্টাইলের মধ্যে গিয়ে আমরা ছবিগুলা লাগায় রাখছি, এই যে ছবি, ঠিক আছে। আহ হুম হুম এইগুলা হচ্ছে ছবি। খুব ভালো লাগতেছে না, ছবিগুলো চেঞ্জ করতে হবে। এই যে এখানে যাই ডিলিট দিবেন, ঠিক আছে। এই যে আমি আবার হুম দেখাই, ডিলিট দিলাম, ডিলিট দিলে হুম হুম ছবিগুলো চলে গেল, কিছুই নাই। তারপরে এই যে হুম হুম প্লাস আইকনে গিয়ে, এই যেখানে গিয়ে আমাদের যে ছবিগুলো দরকার সেই ছবিগুলো আমরা দিয়ে দিব, কোন ছবিগুলো দরকার। হুম 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 ধরেন যে এই ছবিটা দিব, এই ছবিটা দিব, আর মনে করেন যে এই ছবিটা দিব, ঠিক আছে। হুম হুম। মানে দিলাম তিনটা ছবি, ক্লিক করলাম, তিনটা ছবি সিলেক্ট হয়ে গেল, এই যে সিলেক্ট হয়েছে, এই যে সিলেক্ট হয়েছে, আর ওই উপর একটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। ক্রিয়েট নিউ গ্যালারিতে দিব, এই যে। তারপর হলো ইনসার্ট গ্যালারি, ঠিক আছে। এই যে হুম তিনটা হুম ছবি চলে আসলো, ব্যাস। এখন নিচে যায় হুম। শুধু সেভ দিলেই হবে, আর কিছু করা লাগবে না। ওকে। এই যে এখানে সেভ অপশন আছে, এই যে আপডেট, আপডেট, আপডেট অপশনে ক্লিক করলে আচ্ছা, সেভ হয়ে গেল। এরপরে ওকে, আর আপডেট হয়ে গেছে ধরেন এখন। এই সেকশনে এডিট করবেন, এই সেকশনে কি ওটা। এই যেটা লোগো, এটা ইমেজ, ইমেজ বসাইছে আর হুম কিছু। হুম, না এটা ঠিক আছে, এগুলা তো আছে আপাতত, আমাদের হ্যাঁ, কাজ বাকি আছে। যেখানে কাজ বাকি আছে সেখানে যা হয়, এইগুলা নিচে আসো, এই যে এগুলা। এই যেমন এগুলো টেক্সট, এই যে এখান থেকে পরিবর্তন করতে পারেন, আবার এখানে একটা ক্লিক দিবেন, এই যে টেক্সট, ঠিক আছে। যাই আবার হোক, এটা এটা নিচে হলো আসো, হ্যাঁ, এই যে এগুলা। হুম 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 হ্যাঁ, এটা হলো আওয়ার সার্ভিস পেজ। হুম। সেকশনটা কি আছে, এটার মধ্যে কিছু আছে না। আচ্ছা, আমরা এটা মোটামুটি বুঝছি। হ্যাঁ, এখন যদি কোনো পেজের ভিতরে যাই, কথার কথা, হ্যাঁ, মনে করো যে আহ, এই যেগুলো ছবি, সব এগুলো ছবি, শুধু ছবি এখান থেকে চেঞ্জ হ্যাঁ করা হ্যাঁ, যাবে, কারণ এটা চেঞ্জ আওয়ার আওয়ার ক্লিক আওয়ার করে চেঞ্জ সার্ভিসে করতে যদি হবে। ঢুকি, হ্যাঁ হ্যাঁ, মনে করো যে আমরা ঢুকবো, আমরা একটা পেজের ভিতরে ওই সাব পেজ গুলা যেগুলো আছে না। হ্যাঁ, হ্যাঁ, আর একটা ব্যাক করো। হ্যাঁ। উপরে যাও, একবার আমি উপরে যাও, বুঝছি মনে করো আপনি যে কি বুঝাইতেছেন। এই যে আমাদের ওয়েবসাইট, আমাদের ধরেন যে যে এই মেনুগুলো হ্যাঁ 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 হ্যাঁ, মেনু ড্রপ গুলার ডাউন ভিতরে মেনু, হ্যাঁ। ভিতরে প্রবেশ করো। ধরেন যে ড্রপ হুম ডাউন হুম মেনু আছে, ড্রপ ডাউন মেনু আছে, ধরেন যে আমরা হাউজে ঢুকলাম, অথবা এই যে এটা ঢুকলাম, হাউজে ঢুকি, হুম হাউজে হুম গেলাম। হুম যাওয়ার পর এখন আমরা কি করবো, আমরা যদি ব্যাক এন্ডে অলরেডি ঢুকে থাকি, এই যে আমাদের অপশন এখানে আসবে, হুম উই এডিট উইথ এলিমেন্টর, ঠিক হুম আছে। হুম হুম। এখন এখান থেকে ঢুকলেই হয়ে গেল, তাই না? এডিট এলিমেন্টর দিলেই হয়ে যাবে, অথবা অথবা এটা তো আসতেছেই, হ্যাঁ। দেখেন কোন জায়গায় যাইতেছি, হুম আমরা হাউস হুম যাইতেছি, এই যে হুম হাউস ক্লিনিং সার্ভিস, এই যে হাউস ক্লিনিং হুম সার্ভিস আবি যাবি চলে আসছে, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, হুম হুম এই সবকিছু চেঞ্জ করা ওই একই নিয়ম। এই যেখান থেকে টেক্সট, এখান থেকে টেক্সট, এখান থেকে ইমেজ, ইমেজ চেঞ্জ করতে হবে, হুম হুম যেখান থেকে এটা ইমেজ, ইমেজ কিন্তু, ঠিক আছে। ইমেজ, হুম হুম ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে, এই স্টাইলে যায়, তারপর হচ্ছে হুম ব্যাকগ্রাউন্ড হুম ইমেজটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো হুম হুম তারপর হচ্ছে এরকম করে গেলাম, কিন্তু আরেক ভাবে কিভাবে যাবো, এই যেটা হলো ড্যাশবোর্ড। আমরা হচ্ছে গেছি হুম হাউজে, মানে হোমে গেছি, তাই না। এই যে এটা এখান থেকে হুম হাউজে আসছি, হাউজে অন্যভাবে কিভাবে যাওয়া যায়, এখানে আমরা যেহেতু এটা পেজ, আমরা সরাসরি পেজে চলে যাবো, যে পেজ, ড্যাশবোর্ডে যা পেজে, হুম পেজ থেকে খুঁজবো হাউস কোথায়, হাউস কোথায়, এই যে হাউস, ঠিক আছে। হুম তো হুম এডিট, কুইক এডিট, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর যায়, যদি ক্লিক দেই তাহলে আবার ওই একই জায়গায় চলে যাবে, ওই সেম এডিট করার অপশন দিবে। হুম হুম।
এখন হাউস ক্লিনিং সার্ভিসে কি কি দিবে না দিবে, কি টেক্সট দিবে, কোন ইমেজ দিবে কিনা, ধরেন যে জায়গায় হাউসের একটা ইমেজ দিল, যে জায়গায় হাউস রিলেটেড কিছু দিল। আর যদি কোনো সেকশন ডিলিট করতে চাই, এই যে ক্রস বাটন আছে, ধরেন এই সেকশনটা টোটালি লাগবে না, ক্রস আছে, ক্রসে ক্লিক করলে পরেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ডিলিট করে দেখাই, আবার সেভ করবো না মানে এটা 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 জানি, এটা তো অ্যাডও করা যাবে আবার ডিলিটও করা ডিলিট যাবে, করা এটা যাবে। এটা আর অ্যাড সমস্যা করার জন্য এই যে এরকম এরকম করে, এই যে এরকম করে এখান হুম থেকে, ঠিক আছে, হুম হুম এই যে বিষয় তো হুম হয়ে গেল। হুম। না এভাবে ওটা যে জানি। কোনো পেজ এডিট করা যাবে। আর এই যে এগুলা কেমনে বাম পাশ থেকে ডান পাশে ঢুকছে, এই যে আমরা এখানে ক্লিক করব, এটা হচ্ছে মেন মানে মাদার, এটার ভিতর থেকেই এটা আসছে, এটা ক্লিক করব, ক্লিক হুম করার পর স্টাইলে যাব, স্টাইল না হুম অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাই দেখবো আমরা এই যে প্যাডিং মার্জিন এগুলা দিছি, এই দেখেন লেফটটা 80, এই দেখেন লেফট যদি আরো কমায় যান ভিতর দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, আমরা 80 করে দিচ্ছি, 80 থাকবে, ঠিক আছে। এটা যদি 0 করে দিই তার মানে একদম ওই ডান পাশে চলে যাবে, দেখেন, এই দেখেন হুম হুম এটা যদি বেশি করি ওই দেখছেন কোন দিকে যাইতেছে, আমরা হুম এটা হুম হুম রাখবো, ঠিক আছে। হুম সবকিছু এখান থেকে চেঞ্জ করা সম্ভব। হুম 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 আর হুম এই যে দেখেন এটার মধ্যে হলে এই যে ইমেজটা, এই যে ইমেজটা চেঞ্জ করে দিলে হলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই জায়গায় আসবে, এখানে ক্লিক করলে তারপর হচ্ছে এই যে এখান থেকে স্টাইলে যাবে, স্টাইলের মধ্যে ইমেজটা বসানো, এই ইমেজটা আমরা দিয়ে হুম রাখছি, ঠিক আছে। আমরা ইমেজটা অন্য একটা ইমেজ দিয়ে দিব, যে কোনো ইমেজ আমরা এখানে দিতে পারি, ধরেন যে আমরা এই হুম ইমেজটাই দিব, ঠিক আছে, এই ইমেজটা দিব, ইমেজটা দিলে কি হবে, এই যে এই ইমেজটা কিন্তু বসাই দিলাম, ঠিক আছে। হুম আমরা যা ইচ্ছা হুম তাই বসাইতে পারি, হুম 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 ঠিক আছে। এটা আপডেট দিয়ে দিই, এটা এরকম থাকলো, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা না। হুম 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 মানে সব পেজ একই কাহিনী, অন্য বুঝতে পারছি। যে কেউ চাইলে এডিট করতে পারে, খুব সহজ করে বানানো হয়েছে এই সবটা, ঠিক আছে। আর আমি তো আছি। হুম হুম আর এই যে লোগো খুব জাত ভালো না, লোগোর খুব খুব একটা ভালো না, মানে দেখতেও ভালো লাগে না, তবে উনি যেহেতু দিছে সমস্যা নাই, এটা এভাবে ইউজ করা যাবে, এটা ইউজ করে ফেলছে অলরেডি, লোগোর সাথে আমরা কালার গুলা মিলাই দিচ্ছি, ঠিক আছে। এই যে ব্র্যান্ড আইডেন্টিটি সবুজ কালারটা আমরা এই সবুজ রাখছি, আর এই যে এখানে এখানে একটা বাটন দিচ্ছি, ঠিক আছে। আমরা দেখাই, আমরা এখানে বাটন দিছি, এই বাটনটা কোনো কিছুর সাথে যুক্ত করতে পারি চাইলে, যদি প্রয়োজন পড়ে, গেট এ কোড, কোন জায়গা? এই যে বাটনটা দিছি, ক্লিক করলে ধরেন যে একটা জায়গায় চলে যাবে, ঠিক আছে। ধরেন যে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু জানতে চাই আমরা, আর একটা পেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ধরেন যে এফএকিউ টাইপের কিছু কোশ্চেন, কিছু আনসার দিয়ে দিলাম, যে কি হুম সার্ভিস দেই, কি করি, কত ঘন্টা লাগে, কয় টাকা করে নেই, বা একটা কি বলে হাউস পরিষেবা, মানে একটা কি বলে আপনার অফিস পরিষ্কার করতে কত টাকা নেয়, বা কত ঘন্টা কাজ করলে কত টাকা, এরকম প্রশ্নের উত্তর গুলা দিতে পারে, অথবা নাও দিতে পারে, এটা ও সরাই দিতে সমস্যা নাই। এটা আর হেডার ফুটার এডিট করবেন কেমনে আমি ওটা দেখাই। আমি এই যে দেখেন, এটা হলো মেন ওয়েবসাইট, আমরা এই যে এডিট এলিমেন্টর এখানে এই যে কার্সর টানলে পরে এই যে ফুটার হেডার, আমরা কন্ট্রোল ধরে ক্লিক করে ফুটারে ক্লিক করলে কন্ট্রোল অন, মানে ফুটার অন হবে, ঠিক আছে। আর হুম কন্ট্রোল ধরে এই অন করলে পরে এই যে এখন যে হেডার অন হবে, এই যে হেডার এখান থেকে এই যে বাটন এটা, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, তো এই যে বাটন, তো এখান থেকে এডিট করা সম্ভব। বন্ধু 2 মিনিট দে, আমি ওইগুলো সরাই দিই, তুই আগে রেস্ট নে। তো এইগুলো বিষয়, এই যেখান থেকে যদি লিঙ্ক করতে চান, এই যে লিঙ্ক, ধরেন যে এই বাটনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি এনে বসান, আপনার ওয়েবসাইট বাটনে ক্লিক করলে, ঠিক আছে। আর এই হুম যেটা হুম হলো আমাদের মেইন মেনু, এই যে মেইন মেনু দেওয়া, এগুলা হাত দেওয়ার দরকার নেই, এগুলা একটু বুঝতে টাফ হবে, আহ, হুম হুম এগুলা আমি করে দিব প্রয়োজন। আর এই যেটা হলো শুধু ছবিটা বসাইছি আমি, এই ছবিটা এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই দেখেন কেমনে করছি, এটা পিএনজি ফাইল বানাইছি, ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়া হুম ছবি হুম বসাইছি, ঠিক আছে। হুম হুম এই হলো বিষয়। আর ফুটার ওই সেম কাহিনী, ফুটারে যদি কোনো চেঞ্জ করা লাগে, যে এখানে এটা মেনু এনে বসাই দিছি, যে মেন মেনুটাই এনে বসাই দিছি, আর এখানে এই যে নাম্বার হুম টাম্বার বসাইছি, যদি কিছু চেঞ্জ করা লাগে, এগুলো নাম্বার চেঞ্জ করা কিন্তু একটু ঝামেলা হবে, হয়তো বা না পারলে আমি তো আছি। এগুলা টেক্সট গুলা চেঞ্জ করা সহজ, কিন্তু এই যে এখানে ক্লিক করলে ফোন চলে যাবে, এরকম করার জন্য এই যে ভিতর থেকে এই যেগুলা করতে হয়েছে, এগুলা বুঝবে না, হুম হুম যার হুম ওয়েবসাইট হুম হুম এগুলো আমি করে দিব, সমস্যা নাই প্রয়োজন পড়লে। আর এই যে নিউজ লেটার, এটা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করার জন্য এই। আর এই যে এটা কি জানেন, এটা হলো মোবাইল ভার্সন করছি, এর জন্য আলাদা করে করছি, মোবাইলে সুন্দর দেখা যায় যাতে, তার জন্য এটা আলাদা করে করছি। এই দেখেন মোবাইলে গেলে এই যে এখান থেকে এই যে মোবাইলে যদি ক্লিক করি, এই যে মোবাইল ভার্সন দেখেন কেমন আসে, বুঝছেন, কত ছোট হুম আসে, সুন্দর আসে, এই যে, হুম হুম।
ঠিক আছে, এই হলো ওভারঅল বিষয়। কোনো জিনিস চাইলেই এই ভিডিওটা দেখে এডিট করতে পারবে খুব ইজি। আমি ভিডিওটা দিয়ে দিব না আপনার হোয়াটসঅ্যাপে অথবা কোনো জায়গায় দিয়ে দিব না ভিডিওটা, সমস্যা নেই। এই ভিডিও দেখলেই হবে। ওকে আর কালার ওকে টালার বা ইনশাআল্লাহ। ফন্ট বা টেক্সট চেঞ্জ করতে গেলে এই যে স্টাইলে যেতে হবে, স্টাইলে গেলে সব অপশন পাওয়া যাবে। ঠিক আছে, সব অপশন ধরেন যে এটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এটা হেডারে আছে, আমরা হেডারের স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি চেঞ্জ করতে চাই নরমালে আছে, এই যে এখান থেকে ক্লাসিকে যায়, এই যে কালার, কালারে আমরা যেটা দিব সেটা হবে। ঠিক আছে, আমাদের সাদা ছিল এই যেরকম ছিল, আমরা যদি মনে করেন যে আমরা নীল দিব বা সবুজ দিব, এই যেখান থেকে ওটাই, এই যে সবুজ নীল, ঠিক আছে, যেমনি নিচে সেমনি দেওয়া যাবে, লাল চাইলে লাল দেওয়া যাবে, এরকম। ঠিক আছে, আর সাদা দিয়ে রাখি, সাদা সুন্দর, এই হলো বিষয়। ঠিক আছে মামা, ওকে ওকে তাহলে হলো ইনশাআল্লাহ এখন সবই তারে এই মোটামুটি। ভিডিওটা দিতে পারেন, এই ভিডিওটা দিলে সেও নিজেও হয়তোবা চেষ্টা করে দেখবে চেঞ্জ করার জন্য, হয়তোবা পারবে, না পারলে তো আমি আছি। না না, আমি তারা বুঝাই দিতে হবে কি জন্য। এটা হলো আহ মালয়েশিয়ান, তো আচ্ছা, মালয়েশিয়ান তো আর তোমার বাংলা ভাষা বুঝবো না, তাই না? ও, আচ্ছা আচ্ছা যে আচ্ছা। আমাদের অফিসের কেরানি, আমার অফিসের কেরানি হলো বুঝাই দিতে হবে, ওর অফিসের ও, কেরানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝা দিলে হয়ে গেল, সমস্যা নেই, পারবে। ওকে, ঠিক আছে? যাই হোক, তো আমি হলো ওর সাথে কথা বলে আমি আবার তোমাকে গেট ব্যাক করি, হ্যাঁ। আচ্ছা আর আচ্ছা, আগামীকালকে ওরকম যাবো আমি। ঠিক আছে ও মামা। অন্য জায়গা থাকে তো, তো আচ্ছা মামা, ওখান থেকে এসে তোমার সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ, আচ্ছা মামা, আগামীকালকে। ঠিক আছে, আচ্ছা মামা, ওকে তাহলে রাখছি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ।